আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে আলিশানে অসংখ্য শুকর, অসংখ্য সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বানাইলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো দৌলত দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে শ্রেষ্ঠ নবী তথা রহমত নবী, রাহমাতাল লিল আলামিন নবী উম্মত বানাইলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে আমরা যে আল্লাহর গোলাম, সেই গোলামি প্রকাশ করার তৌফিক দিলেন, সে মনিবের দরবারে আমরা শুকরিয়া জানাই। আবারও বলি আলহামদুলিল্লাহ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে অসংখ্য দরুদ ও সালাম। যে আল্লাহর রাসূল, তিনি আল্লাহর নবী, আল্লাহর হাবিব, তিনি আল্লাহর শ্রেষ্ঠ রহমত, তিনি রাহমাতাল লিল আলামিন। যে আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আমি আপনাকে উত্তম চরিত্র দিয়ে, মহান চরিত্র দিয়ে আমি প্রেরণ করেছি। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ আদর্শ। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী রওজায়ে আতহারে আবারও দুরূদ সালাম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আমি গত জুমায় আপনাদেরকে ইসলামের পঞ্চ ভিত্তি, পঞ্চ বেলা, তার মাঝে আল্লাহর ঘরে গিয়ে হজ করা, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ সম্পর্কে আমি আপনাদেরকে আলোচনা করেছিলাম। যে হজ সম্পর্কে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হাজ্জুল মাকবুলু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যার হজ আল্লাহ কবুল করবেন, এই কবুল হজের বিনিময়ে আল্লাহ জান্নাতি দিবেন, আর কিছু দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গত জুমার এই বয়ান আমাদেরকে স্মরণ করে আমল করার তৌফিক দিন, আমরা সকলে বলি আমিন। হাজিরিন, আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগতে, আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে, এই মানব সমাজের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন তারা হয়েছে আমরা মানুষ, আমরা হইলাম বনি আদম। বলুন সুবহানাল্লাহ। মানুষের জীবন যত ডিসিপ্লিন, মানুষ যেহেতু আশরাফুল মাখলুকাত, আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টির জাত, সেহেতু মানুষের আদর্শটা, চরিত্রটা, জীবনে চলন বলন সবকিছু সকলের উদ্দেশ্য, সকলের চেয়ে সুন্দর, সকলের চেয়ে শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? এই জন্য মানুষের জীবনের একটা নিয়ন্ত্রণ রয়েছে, মানুষের জীবন চলার একটা নীতি রয়েছে, একটা শরীয়ত রয়েছে, ঠিক কিনা বলেন? এই মানুষের মাঝে সর্বপ্রথম মানুষ হইলেন আমাদের আদি পিতা সাইয়েদনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সৃষ্টি করলেন, ওনার স্ত্রীকে সৃষ্টি করলেন। আল্লাহ বলে দিলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষ আমি তোমাদেরকে একটা নফস থেকে সৃষ্টি করেছি, মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। এই আদম থেকে আমি তার জাউজ, তার জোড়া তথা হাওয়াকে সৃষ্টি করেছি এবং উভয়ের মাধ্যমে আমি সারা পৃথিবীতে মানব সমাজ, মানবের বিস্তৃতি ঘটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করলেন, সঙ্গীর প্রয়োজন। আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করলেন।
আদম আলাইহিস সালাম হাওয়ার কাছে যেতে চান, আল্লাহ বললেন না, আগে উভয়ের মাঝে একটা বিয়ে হতে হবে, একটা আট হতে হবে, একটা সম্বন্ধের গিট লাগাতে হবে। আল্লাহ উভয়ের মাঝে বিয়ে পড়িয়ে দিলেন এবং উভয়কে জান্নাতে আল্লাহ বসবাসের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। বাবা আদম এবং হাওয়া এরাও এমনিতেই চলেন নাই, এদের বিয়ের বন্ধনে আল্লাহ আবদ্ধ করে দিয়েছেন, আর তারা স্বামী স্ত্রী হিসেবে ওইভাবে চলেছেন, পৃথিবীতে নেমেছেন। এদের মাধ্যমে, ওনাদের উভয়ের মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীতে এই মানব সভ্যতা, এই মানব মণ্ডলী দিয়ে সারা পৃথিবীকে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মানুষ বসবাসে পৃথিবীতে মানুষ বৃত্তি, মানব সভ্যতা টিকিয়ে রাখা যে মাধ্যম, সেটা হয়েছে একজন মানব, একজন মানবী, একজন পুরুষ, একজন মহিলা, উভয়ের কাছাকাছি আসবে এবং এর মাধ্যমে সন্তান হবে, এর মাধ্যমে আল্লাহর দুনিয়া মানুষের বসবাস, মানুষের বিস্তৃতি করবে। সুবহানাল্লাহ। কাছাকাছি যে আসবে, সেই কাছাকাছি আসতে হবে বৈধভাবে। কিভাবে? বৈধভাবে। এই জন্য আমি কোরআনুল কারীমে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা يغنيهم من فضله والله واسع عليم। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা ওয়ানকিহু, বিয়ে করিয়ে দাও, বিয়ে করাইয়া দাও, বিয়ের সম্পর্ক করে দাও। কাদের মাঝে? আল আয়ামা। আল আয়ামা শব্দের অর্থ হয়েছে, এটা ব্যাপক অর্থবোধক শব্দ। আল আয়ামা শব্দের ভিতরে প্রথমত অর্থ হলো ওই সকল পুরুষেরা যাদের স্ত্রী মারা গেছে, বিপত্তি হয়ে গেছে, ওই সকল মহিলারা যাদের স্বামী মারা গেছে, বিধবা হয়ে গেছে, ওই সকল মহিলারা যাদের স্বামী তালাক দিয়েছে, তালাক প্রাপ্ত হয়ে গেছে। এটার ভিতরে আবার অর্থ আছে যে আয়ামার মাঝে তারাও আছেন যারা কুমারী মহিলা এবং যারা, যে সকল মেয়েদের বিয়ে হয় নাই, যে সকল ছেলেদের বিয়ে হয় নাই, বিয়ের বয়স হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে, দায়িত্বশীলদেরকে বলেন, ওয়া আনকিহু, তোমরা তাদের মাঝে বিয়ের বন্ধন সৃষ্টি করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বিয়ে করো এখানে বলেন, বলছে ওয়া আনকিহু, বিয়ে করাইয়া দাও, বিয়ে করাইয়া দাও। এটার একটা ব্যাপক অর্থ আছে। তো বিয়েটা কাকে বলে? বিয়ে হলো যে আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর বান্দা বান্দীদেরকে সাক্ষী রেখে, একজন বান্দা এবং একজন বান্দীর মাঝে যে ওয়াদা হবে, যে আক্ত হবে, সম্পর্কের যে গিট লাগিয়ে দেওয়া হবে, ইজান এবং কবুলের মাধ্যমে, মোহর সাব্যস্ত করার মাধ্যমে, এটাকে বলা হয় নিকাহ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বিয়ে, এটাকে বলা হয় নিকাহ। বর্তমান পৃথিবীতে বিশ্ব সভ্যতা তথাকথিত যত উন্নত হচ্ছে, বিশ্ব যত উন্নতির দিকে, উন্নয়নের দিকে যাচ্ছে, তত সারা পৃথিবীতে বিয়ের সংখ্যা, শরীয়ত সম্মত বিয়ের সংখ্যা, অথবা প্রত্যেক ধর্মের বিধিবিধান সংক্রান্ত বিয়ের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। এটার বিপরীত যেটা শুরু হয়েছে, সেটাকে বলা হয় লিভ টুগেদার। পরস্পর বিয়ে বন্ধন ছাড়া একজন অপরজনের সাথে বসবাস করা, একজন অপরজনের সাথে সময় দেওয়া, একজন অপরজনের কাছ থেকে সুখ নেওয়া, এটাকে বলা হয় লিভ টুগেদার। এটা ইসলামে, ইসলামী শরীয়তে, আল্লাহর কোরআনে সম্পূর্ণ হারাম। এটাকে হারাম। ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে এটা শুরু হয়েছে।
এটা শুরু হয়েছে কি কারণে জানেন? এটা শুরু হয়েছে এই কারণে, তথাকথিত মহিলাদের অতিরিক্ত ক্ষমতায়নের কারণে, সম অধিকারের কারণে, মহিলাদের বেশি বেশি চাকরি চাকরি এগুলি করার কারণে, তথাকথিত মহিলারা স্বাবলম্বী হওয়ার কারণে, তারা ব্যবসায়ী হওয়ার কারণে, শিল্পপতি হওয়ার কারণে, তারা কোটি কোটি টাকার সম্পদের মালিক হওয়ার কারণে মেয়েদের মাঝে তথাকথিত এক ধরনের আত্মমর্যাদা, স্বাধীনতা সৃষ্টি হয়েছে। এই জন্য তারা এখন বিয়ের দাম করে না। ঠিক কিনা বলেন? সম্পদ যখন আছে, সম্পদ যখন থাকে, এই সম্পদ দিয়ে একটা পুরুষ, একটা মহিলা ইচ্ছা করলে অবৈধভাবে তার যে কোনো ভাষণা সে চরিতার্থ করতে পারে। পারে কিনা বলেন? কিন্তু ইসলাম যখন এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, তখন আল্লাহর রাসূল একজন পুরুষ এবং একজন মহিলার মাঝে বিয়ের সম্পর্ক সৃষ্টি করে দিয়ে সমাজের ভারসাম্য, সমাজের সুন্দর শান্তি নৈতিকতার একটা বন্ধন সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য বিয়ে করা আল্লাহর নবীর সুন্নাত। বিয়ে করা কি? আল্লাহর নবীর সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বিয়ে করো। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অভাব, আমার খুব অভাব, রিজিকের অভাব। আল্লাহ রাসূল বললেন বিয়ে করো। সে বিয়ে করলো। সে এরপরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে আমি বিয়ে করলাম এবং বিয়ে করার পরে আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দিয়েছেন, বরকত দিয়ে দিয়েছেন, আমার অভাব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কে বললেন? আল্লাহ রাসূল বললেন। এটা আল্লাহ রাসূলের কথা নয়, এটা শুধু আল্লাহ রাসূলের কথা নয়, এটা আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, ওয়া ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ বলেন, যদি তোমরা ফকির হও, যদি তোমরা গরীব হও, যদি তোমরা অভাবগ্রস্ত হও, আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর এই হুকুমটি তামিল করার করলে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত দিয়ে তোমার অভাব দূর করে তোমাকে ধনী করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের সন্তানদের বিয়ের বয়স যখন হয়, অথবা ছেলেদেরও যখন বিয়ের বয়স হয়, ছেলেরা বলে যে এখনো বিয়ের বয়স হয় না, মা বাবা বলে বিয়ের সময় হয় না, বিয়ের বয়স হয় না। কেন হয় না? তো ভালো কর্মের ব্যবস্থা হয় নাই, ভালো ঘর দিতে পারি নাই, ভালো চাকরি, ভালো ব্যবসার ব্যবস্থা হয় নাই। কিন্তু এই ছেলে যদি, এই মেয়ে যদি বিয়ের সময় হয়ে গিয়েছে, বিয়ের বয়স হয়ে গিয়েছে, সে বিয়ে করলো না, আপনি তাকে বিয়ে করালেন না, যদি সে গুনাহের কাজ করে, তাহলে এই গুনাহের একটা অংশ মা বাবাকে উপভোগ করতে হবে। হবে কিনা বলেন? এই জন্য ছেলে মেয়েদের বিয়ের বয়স যখন হবে, তখন তাদেরকে তার আগেই তাদেরকে স্বাবলম্বী করার ব্যবস্থা করিবেন না, রুজি রোজগার কাজকর্ম শিখিয়ে ফেলার ব্যবস্থা করবেন। অন্তত পক্ষে যেন স্বামী স্ত্রী মিলে তারা যেন হালাল রুজি রিজিকের মাধ্যমে যেন জীবন যাপন করতে পারে, এতটুকু ব্যবস্থা হলেই ছেলেদেরকে বিয়ে করাই ফেলবেন, মেয়েদেরকে বিয়ে দিয়ে ফেলবেন। এটা কার হুকুম? কার হুকুম? আল্লাহ রাসূলের। ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বৈরাগী হয়ে যাব, শুধু আমি দিন ধর্মই পালন করব, আমি বিয়ে করব না। আল্লাহ রাসূল বললেন, তুমি কি আমার আদর্শ অনুসরণ করবে না? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই করব। তাহলে শুনে রাখো, আমি রাসূল নামাজ পড়ি, রাতে জেগে জেগে নামাজ পড়ি, আবার আমি ঘুমাই। আমি রাসূল রোজা রাখি, আমি আবার মাঝে মাঝে রোজা ভাঙি। আমি আল্লাহর রাসূল, আমি নিজে বিয়ে করেছি, সুতরাং তোমরাও বিয়ে করবা। আর নিকাহ সুন্নতি, নিকাহ করা, বিয়ে করা, এটা কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। আমরা বিয়েটাকে যখন কঠিন করে দিলাম, বিয়েটা কেমন কঠিন করে দিলাম, মেয়ের বাবা যখন ছেলে মেয়ে বিয়ে দিবে তখন খুঁজতে চায় ছেলে কি করে, ব্যবসা কেমন, চাকরি কেমন, বাড়ি কেমন, ঘর কেমন, খোঁজে কিনা বলেন? খোঁজে কিনা বলেন? খোঁজে। আবার ছেলে যখন বিয়ে করাইতে যায়
মেয়ের বাবা ছেলের বাবাও দেখে যে আমার বিয়ের সম্পদ কেমন, বাড়ি কেমন, ঘর কেমন, মেয়েটা লেখাপড়া কেমন, বাড়িতে আনলে চাকরি দিয়ে চাকরি করাতে পারবো কিনা। এই যে কঠিনতাগুলি আমরা দিয়ে দেই, আমাদের বানানো মাঝের শর্তগুলি আমরা দিয়ে দেই, এটার কারণে কি বিয়ে সহজ হচ্ছে না কঠিন হচ্ছে? সহজ না কঠিন? বিয়ে যত কঠিন হবে জেনা ব্যভিচার তত সহজ হবে, ঠিক কিনা বলেন? বিয়ে যত কঠিন হবে জেনা ব্যভিচার তত সহজ হয়ে যাবে। আপনার ছেলে হয় কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, মেয়ে হয় কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, না হয় ছোটখাটো চাকরি বাকরি করে, অথবা বেকার থাকে, বিয়ের বয়স হয়েছে, সে মানুষ তার ভিতরে একটা জৈবিক চাহিদা আছে কিনা বলেন? আছে কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহাস শাবাব, হে দুনিয়ার যুবকরা, তোমরা বিয়ে করে ফেলো, বিয়ে করে ফেলো, এটা আমি নবীর সুন্নাত। যারা বিয়ে করবে না তারা আমার উম্মত হিসেবে পরিগণিত হতে পারবে না। মনে রাখিও, যদি বিয়ে করার সামর্থ্য তোমার না থাকে তাহলে তুমি রোজা রাখো। কি রাখো? কি রাখো? রোজা। রোজা রাখলে মানুষের কাম প্রবৃত্তি একটু দমিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? কাম প্রবৃত্তি, মানুষের জৈবিক চাহিদা, যৌন চাহিদা, এটা মানুষের হ্রাস পেয়ে যায়, কমে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা বিয়ে করো। আল্লাহ বলেছেন সূরা আন-নূরের 32 নম্বর আয়াতে যে তোমরা বিয়ে করো, যদি তোমরা অভাবী হও, অভাবগ্রস্ত হও, বিয়ের বরকতে আল্লাহ তোমাকে সম্পদশালী করে দিবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূল বলেছেন বিয়ে করো। হ্যাঁ, যদি তোমার বিয়ে করার সে সামর্থ্য না থাকে তাহলে তুমি রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। এই জন্য বিয়ে করা এটা সুন্নাত। এটা কি? এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব। বিয়ে না করলে যদি কোনো চরিত্রহীন হয়ে যেতে হবে, জেনা ব্যভিচার হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাব, তাহলে তার জন্য বিয়ে করা ফরজ। তার জন্য বিয়ে করা কি? ফরজ। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে আমি বিয়ে করেছি, তোমরাও বিয়ে করো। বিয়ে মানুষের চোখকে অবনমিত করে, বিয়ে মানুষের চরিত্রকে হেফাজত করে, বিয়ে মানুষের জীবনের ডিসিপ্লিন আনে। কি আনে? ডিসিপ্লিন আনে। এই জন্য যাদের সন্তানরা বিবাহের বয়স হয়েছে, সকল আশা পূর্ণ হয় না। মাঝে সব আশা কি পূর্ণ হয়? সব পূর্ণ হয় না। বিয়ে করার বয়স হয়েছে, মেয়ে প্রাপ্তবয়স্ক হয়েছে, ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে, তারা বিয়ে করা ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হলে তাদের উপর যেরকম ফরজ অত্যাবশ্যক, মা বাবাও তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া অত্যাবশ্যক, ঠিক কিনা বলেন? আমরা বিয়ে করবো, যারা বিয়ে করেন নাই আপনারা বিয়ে করবেন। বিয়ে করবেন যে কেমন বিয়ে করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যখন তোমরা বিয়ে করবে তোমরা মেয়েদের 4টা গুণ দেখবা। কয়টা গুণ? মেয়েদের কয়টা গুণ দেখবা? আল্লাহ রাসূল বলে দিয়েছেন মেয়েদের 4টা গুণ দেখবা। قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة الأربع لمالها ولحسابها وجمالها ولدينها। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন মেয়ে বিয়ে করাতে যাবে তখন তোমরা মেয়েদের 4টা গুণ দেখবা। কয়টা গুণ? 1 নম্বরে গুণ দেখবা মেয়েটা সম্পদশালী কিনা। এটা দেখতে কোনো দোষ নাই। যদি মেয়ে সম্পদশালী হয়, তার বাবা সম্পদশালী হয়, বাপের কাছ থেকে সে সম্পদ পাবে, তাহলে এই সম্পদ দেখাটা কোনো দোষের না। দোষের কিনা বলেন? কেননা বিয়েতে একটা কুকু আছে, বিয়েতে একটা সমতার ব্যাপার আছে। কুকুটা কি? শিক্ষিত ছেলের জন্য শিক্ষিত মেয়ে, সুন্দর ছেলের জন্য সুন্দর মেয়ে, উঁচু বংশের ছেলে মেয়ের জন্য উঁচু বংশের ছেলে মেয়ে। কথা কি বোঝা গেল? সমতা রক্ষা করতে হবে, কুকু রক্ষা করতে হবে। একবারে ফকির আর একেবারে উঁচু লেভেলের লোকের সাথে যদি বিয়ে হয়
বলেন তো কুফু রক্ষা না হলে এই সম্পর্কটা কি সুন্দর হবে না অসুন্দর হবে? বিশৃঙ্খলা হবে না? এখানে বিশৃঙ্খলা হবে। এই জন্য বিয়েতে কুফু আছে। এই জন্য যদি সম্পদশালী পরিবারের ছেলেরা সম্পদশালী পরিবারের মেয়েদেরকে বিয়ে করবে, এটাই স্বাভাবিক নিয়ম। এটাই কি? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছেলে মেয়ে বিয়ে করাইতে গেলে 1 নম্বরে দেখবা যে তার সম্পদ আছে কিনা, কারণ তুমি তো সম্পদশালী। তুমি কি? সম্পদশালী। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, 2 নম্বরে দেখবা যে তার বংশমর্যাদা কি। বংশমর্যাদা দেখতে হবে, কেননা যাদের বংশ উঁচু বংশ, বনেদি বংশ, এই সমস্ত উঁচু বংশ বনেদি বংশের লোকেরা তাদের সমতা কুফু রক্ষা করে বিয়ে শাদী করানো, এটা শরীয়তের হুকুম। এটা শরীয়তের কি হুকুম? এটাকে বলা হয় কুফু। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 নম্বরে যে জিনিসটা দেখবা এটা হচ্ছে ওয়া হাসাবিহা, তার বংশমর্যাদা কেমন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 নম্বরে দেখবা ওয়া জামালিহা, সৌন্দর্য কেমন। কেননা একবারে সুন্দর ছেলের জন্য যদি আপনি বিশ্রী একটা মেয়ে বিয়ে করান, বলেন তো কাজটাকে আপনি ঠিক করলেন? তাদের দাম্পত্য সম্পর্কটা কি, এই ছেলের কি মনটা ভালো থাকবে? ভালো থাকবে? থাকবে না। আর একেবারে আল্লাহ রূপ দিয়েছেন, গুণ দিয়েছেন, অনেক রূপবতী গুণবতী একটা মেয়ের জন্য যদি আপনি রূপ ছাড়া গুণ ছাড়া একটা ছেলে বিয়ে করান, এটাকে গার্ডিয়ান কাজটা ঠিক করলো? ঠিক করে নাই। এটাকে বলা হয় কুফু, এটাকে বলা হয় সমতা। যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 নম্বরে তোমরা যে জিনিসটা দেখবা এটা দেখবা সৌন্দর্য। কি দেখবা? সৌন্দর্য। 4 নম্বরে তোমরা দেখবা তার দ্বীন ধর্ম। কি দেখবা? দ্বীন ধর্ম। এরপরে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মনে রাখবা, এরপরে বলে দিয়েছেন 1 নম্বরে যে জিনিস দেখবা সেটা হলো তার মাঝে ধর্ম এবং দ্বীন কতটুকু আছে, এটা দেখে তোমরা মেয়ে বিয়ে করাইবা। সুবহানাল্লাহ। সম্পদ আছে, মেয়েটার মাঝে দ্বীনদারিত্ব নাই। বংশমর্যাদা আছে, তার মাঝে দ্বীনদারিত্ব নাই। সৌন্দর্য আছে, তার মাঝে দ্বীনের শিক্ষা নাই, তার মাঝে দ্বীনের আমল নাই, তার মাঝে শরীয়ত মানা নাই। আল্লাহ রাসূল হাদিসের শেষে বলে দিয়েছেন, তাহলে তোমরা সেটাকে প্রায়োরিটি দিবা না। 1 নম্বরে প্রায়োরিটি দিবা তার দ্বীনদারি। সুবহানাল্লাহ। কি দিবা? দ্বীনদারি। আসেন এবার মেয়ে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিস শরীফে বলে দিয়েছেন যে যখন তোমরা ছেলে দেখতে যাইবা, ছেলে দেখলে ছেলেদের তোমরা 4টা গুণ দেখবা, 2টা গুণ দেখবা। 1 নম্বরে দেখবা ছেলেদের মাঝে ধার্মিকতা আছে কিনা, তাদের ব্যবহার এবং তাদের আচরণ। ছেলেদের দেখবা ধার্মিকতা। ছেলে যদি মানে যদি ধার্মিকতা না থাকে, আল্লাহ বিশ্বাসী না হয়, তাকওয়া সম্পন্ন যদি সে না হয়, তাহলে সে বিয়ের যে পবিত্র সম্পর্ক, এই পবিত্র সম্পর্কটাকে সে রক্ষা করতে পারবে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ছেলেদের মাঝে দ্বীনদারি দেখবা, তার স্বভাব চরিত্র আচরণ দেখবা। একটা সুন্দর স্বভাবে, ভালো স্বভাবে, সুন্দর স্বভাবে একটা মেয়ের জন্য যদি তুমি জানা মতন দুশ্চরিত্র একটা ছেলের কাছে দিয়ে দাও, তাহলে মেয়েটার উপর জুলুম করা হলো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছেলে এবং মেয়ে বিয়ের ব্যাপারে তোমরা এই জিনিসগুলি দেখবা। এরপরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ছেলে এবং মেয়ে উভয় যখন প্রাপ্তবয়স্ক হবে, প্রাপ্তবয়স্কা হবে, বাংলাদেশের রাষ্ট্রীয় আইনের প্রাপ্তবয়স্ক আর বয়স্কা এক জিনিস, আর শরীয়তের প্রাপ্তবয়স্ক আর বয়স্কা আরেক জিনিস। যে কিনা বলেন? রাষ্ট্রীয় আইনের 18 এবং 21 বছর যেটা করা হয়েছে, রাষ্ট্রীয় আইন হিসেবে আমরা এটার বিরুদ্ধে কথা বলবো না। কিন্তু প্রাপ্তবয়স্ক মেয়ে কাদেরকে বলা হয়? যাদের হায়েজ হয়ে গিয়েছে, যাদের মাসিক পিরিয়ড হয়ে গিয়েছে। প্রকৃতি বলে দিয়েছে, দ্বীন ধর্ম আল্লাহর পক্ষ থেকে, যে তার বিয়ের ন্যূনতম একটা সময় তার হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর ছেলেদের বেলাও যখন ছেলেরা বুঝতে পারবে যে তাদের শরীরের মাঝে বিশেষ পরিবর্তন দেখা দিবে,
ছেলেরা যখন ঘুম থেকে উঠে গোসল করতে যাবে তখন খুঁজে নিতে হবে যে এই ছেলেদের একটা প্রাপ্তবয়স্ক হয়েছে না। এটাই যে প্রাপ্তবয়স্ক হওয়ার সিম্পটম বা লক্ষণ। যে প্রাপ্তবয়স্ক যখন হয়ে যায়, প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়েরা তাদের বিয়ে করার ব্যাপারে ছেলে মেয়ে উভয় বিয়ে করবে। এক নম্বরে তাদের মতামত এক নাম্বার, ছেলে মেয়েদের মতামত কে এক নাম্বার, মা বাবার মতামত এক নাম্বার না। কিন্তু যখন নাবালিকা হবে, নাবালক হবে, তখন মা বাবার মতের ব্যাপারটা এক নাম্বার। কিন্তু প্রাপ্তবয়স্ক যখন হয়ে যাবে তখন ছেলে মেয়ে দেখবে, মেয়ে ছেলে দেখবে, ছেলে মেয়ে পছন্দ হলে, মেয়ে ছেলে পছন্দ হলে উভয়ের সম্মতিতে বিয়ে করাবে। এটাই শরীয়ত, এটাই কি শরীয়ত। আগে একটা সময় ছিল যে আব্বা দেখে বিয়ে করাইবো, মা দেখে বিয়ে করাবো, দাদা নানি দেখে বিয়ে করাবো, আমার দেখার প্রয়োজন নাই। অনেক ক্ষেত্রে অনেক সময় এই জিনিসগুলি পরবর্তীতে ফেতনা হয়, সমস্যা হয়, হয় কিনা বলেন? এই সমাজে তো এটা চলে না। ছেলে মেয়েরা আগে দেখাশোনা জানাশোনা হয়, কিন্তু বর্তমানে আগে দেখাশোনা প্রেমের নামে, আগে দেখাশোনা বসা, গল্প করা, মোবাইলে কথা বলা, ভাব বিনিময় করা, এটা হালাল না হারাম? এটা হালাল না হারাম? বর্তমান প্রচলিত যে প্রেম ভালোবাসা ছেলে মেয়েদের, এটা ব্যক্তিগত সামনাসামনি হোক, দেখা দেখি হোক, আর মোবাইলে হোক, এটা কিন্তু হারাম। এটা কি হারাম? যখন গার্ডিয়ানরা খবর নেবে যে আমি এই বংশের লোক, এই মানের লোক, ছেলেকে বিয়ে করাবো এই মানের, এই বাড়িতে অমুক একটা মেয়ে আছে, মা বাবা তখন খোঁজ খবর নেবে। খোঁজ খবর নেওয়ার পরে ছেলে এবং মেয়ে উভয়কে দেখার ব্যবস্থা করে দেবে। ছেলে যদি বলে হ্যাঁ মেয়ে আমার পছন্দ হয়েছে, মেয়ে যদি বলে হ্যাঁ ছেলে আমার পছন্দ হয়েছে, এরপরে গার্ডিয়ানরা বিয়ের সিদ্ধান্ত নেবে। ছেলে বললো পছন্দ হয় নাই, মেয়ে বললো পছন্দ হয় নাই, তাহলে কিন্তু কখনো এখানে বিয়েতে যাবেন না। কারণ এক নম্বর প্রায়োরিটি তাদের। আর আমাদের দেশের মেয়ে দেখা দেখি কি যে প্রচলনগুলি আমার আপনার বিয়ের সময় হয়ে আসছে, আমাদের বিয়ের সময় হয়তো হয়ে আসছে, যেগুলি সকলের বিয়ের সময় হয়তো হয় না, হওয়ার সুযোগ থাকে না। সেটা হলো যে একটা মেয়েকে যখন দেখতে যায় তখন ছেলের বাবা, ছেলের দুলাভাই, গ্রামের সর্দার, মেম্বার, সামাজিক লোক, সব লোকরা বসে মেয়েটাকে দেখে। বলেন তো ইসলামী শরীয়তে এটা হালাল না হারাম? মাশাআল্লাহ, আমি বলতে আপনি বলে দিচ্ছেন। আসলে সঠিক সুন্দর সুদাকম জিনিস এটা মানুষ বোঝে। মেয়ে শুধু ছেলে দেখবে, ছেলে মেয়ে দেখবে। বাবা যে পুত্রবধূ দেখতে গেলেন, এখনো কি আপনার পুত্রবধূ হয়েছে? হয়েছে? এই মজলিসে ছেলে বিয়ে করা মেয়েকে যেরকম জায়েজ, এই বাবাও বিয়ে করা জায়েজ। বাবা বিয়ে করাও কি জায়েজ? তাহলে শরীয়ত যদি আপনি পূর্ণরূপে মানেন, তাহলে যে দেখা দেখি আমরা করি, এই দেখা দেখিটা কিন্তু জায়েজ নাই। দুলাভাইয়ে না দেখলে না বললে বিয়াই হইতো হয় কিনা বলেন? সারা দেশে বিদেশে দুলাভাইয়ের বাড়িতে বাজার খরচ আনিয়ে দিব, দুলাভাই দেখি বিয়ে না করা দাওয়াতে আইতো না, ঠিক কিনা বলেন? এদের ফেতনা সৃষ্টি হয়। এজন্য দুলাভাই দেখা জরুরি। যারা দুলাভাই আছেন রাগ করেন না, শখের একটা শালা আমি দেখি বিয়ে করাবো, আপনার দেখা দরকারটা কি? আপনি জানাই আপনার দরকার বড় সাগরা, ঠিক না? আপনার দরকার মর্যাদা, জামাই হিসেবে দরকার বিয়ের সময় আপনার নতুন পোশাক, ওর বউ দেখা আপনার দরকার কি? এই জন্য আমরা এটা ভুল করি, আমরা এটা মারাত্মক ভুল করি। মেয়ে দেখবে শুধু ছেলে, ছেলে দেখবে শুধু মেয়ে। এটাই শরীয়ত, এটাই ইসলাম। বন্ধু দেখে বন্ধুর বউ, হালাল না হারাম? বরকত আসবে কোথা থেকে? যে বিয়ের মাধ্যমে আল্লাহ রাসূল বলেছেন আমি গরিবকে ধনী বানিয়ে দিব, সম্পর্কটা তো শুরুই করে দিলেন আপনি অপবিত্রতার মাধ্যমে। বরকত হবে? বরকত হবে? হবে না। আল্লাহর নবীর এত সুন্দর বিয়ে, বিয়ে অনুষ্ঠানে 3 দিন 7 দিন পর্যন্ত ড্যান্স সেট, গান, উলুঙ্গনা, নাচানাচি, দফাদফি, কুদাকুদি। বলেন তো এই বিয়েটি কি আল্লাহর রহমত হবে? এই বিয়েটা আল্লাহর বরকত হবে? বিয়েকে আল্লাহ রাসূল রহমত বরকত বলেছেন, সে বিয়ে তো বিয়ে না।
তো তাহলে বিয়েতে মেয়ে দেখার ব্যাপারে আমরা 1 নম্বরে প্রায়োরিটি দিব যে জিনিস, আমি দেখবো তার বংশমর্যাদা, আমার পরিবারের সাথে তার পরিবারের মিল হয় কিনা। ছেলে দেখবে মেয়ে, মেয়ে দেখবে ছেলে, যদি তারা বলে যে হ্যাঁ আমাদের মাঝে পছন্দ হয়েছে, তাহলে তারা উভয়ের বিয়ের বন্ধনে আবদ্ধ হবে, খবরদার। আর বিয়ে যখন হয়, সবচেয়ে বড় সমস্যা যে জিনিস হয় আমাদের সমাজে, এটা হচ্ছে দেনমোহর, কাবিন। ঠিক কিনা বলেন? দেনমোহর কাবিন। হ্যাঁ, দেনমোহর কাবিন। ধনী যারা আছে, ধনী পরিবারের সাথে ধনী পরিবারের বিয়ে হবে, তাদের পরিবারের স্ট্যাটাস অনুযায়ী সেখানে কাবিন হবে। মাঝারি পরিবারের কাবিনও তাদের স্ট্যাটাস অনুযায়ী হবে। একটু লোয়েস্ট লেভেলের যারা আছে তাদেরও তাদের মান অনুযায়ী হবে। কিন্তু বর্তমানে আমাদের সমাজে যে কাবিন হয়, এটা সম্পূর্ণ অযৌক্তিক, এটা সম্পূর্ণ অযৌক্তিক। এবং আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, যে তোমরা কাবিনটা যে নির্ধারণ করবা, কাবিন শুধু নির্ধারণ করবা নির্ধারণের জন্য না, কাবিন নির্ধারণ করবা দেওয়ার জন্য। কিসের জন্য? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াআতুন নিসা সাদাকাতিহিন্না, তোমরা মহিলাকে তার দেনমোহর দিয়ে দাও। এটা কার কথা? দেনমোহর দিয়ে দিতে বলছে। কয়জনে দেনমোহর দিবেন? এই পুরো মসজিদে তো করে 60 জন পাওয়া কিনা যায় কিনা জানি না। আমি আমার দেনমোহর আমার বলে দিয়েছি 1 লাখ দিয়ে দিয়েছি সব। আলহামদুলিল্লাহ করনা। 2007 জুন মাসের 7 তারিখ দিয়ে দিয়েছি। আমি সবটা দিয়েছি, রসুন আমি এখানে অনুমতি করি না। আমি আমার 1 লাখ টাকা সবটা আমার স্ত্রীকে দিয়ে দিয়েছি। আমার কাছে মাঝে মাঝে একটা খুব ভালো লাগে দুইটা জিনিস, যেমন আমার রিজিকের যে উচিত আল্লাহ করে দিলেন। আমি যে চাকরি করি, যেটা গভর্নমেন্ট আমাকে বেতন দেয়, আমার এই চাকরিটা নিতে কাউকে সুপারিশ, কাউকে ঘুষ, এই আল্লাহ ঘরে বসে করতেছি, 1 কাপ চা কাউকে খাওয়াতে হয়নি। আলহামদুলিল্লাহ বলেন। আমি বলতে পারি যে আল্লাহ আমাকে ভালো রিজিকের একটা ব্যবস্থা করেছে। বিয়েটা করছি 1 পয়সাও যৌতুক এই জাতীয় কিছু নেই, দেনমোহর দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। দেনমোহর দিয়ে দিয়েছি। তো তাহলে আমরা দেনমোহরটা আমরা নির্ধারণ করব দেওয়ার জন্য। কিসের জন্য? দেওয়ার জন্য। দেওয়ার জন্য দেনমোহর নির্ধারণ করব। বর্তমানে অনেক লোকের আছে, আমি জানি যে দেনমোহরের টাকা বিয়ের মজলিসে দিয়ে দেয়। বহু লোক আছে দেনমোহরের টাকা আপনার প্রথম রাতে স্ত্রীর সাথে যে রাত যাপন করবে ওই রাতে স্ত্রীকে দিয়ে দেয়। আমার জানা বহু রকম শরীয়ত মান্যওয়ালা আছে, আছে কিনা বলেন? আর অনেকে আছে যে এটাকে মেয়েদের সিকিউরিটি মনে করে, এটার জন্য খুব চাপাচাপি করে। ঠিক কিনা বলেন? তো জায়েজ নাই। দেনমোহর দেওয়ার জন্য, দেনমোহর কাগজে লেখার জন্য না। হ্যাঁ, দেনমোহর নির্ধারণ করছে প্রথম রাতে স্ত্রী যদি বলবো যে তুমি আমার দেনমোহর মাফ করে দাও, আর স্ত্রীও মাফ করে দিবে, মাফ চাওয়াটাও হলো না শরীয়ত সম্মত, মাফ দিলে দেওয়াটাও শরীয়ত সম্মত হবে না। কারণ তাকে প্রলোভন দেখাইয়া, ভয় দেখাইয়া, চাপ দিয়া, তাকে মনের মাঝে দুরূপশক্তি রেখে, আদর্শবান দেখাইয়া তার কাছ থেকে দেনমোহরটা বিশেষ উদ্দেশ্যে আপনি যদি মাপ নেওয়ার চেষ্টা করেন, মাপ নেন, এই মাপ হবে না। সময় নিতে পারেন, সময় নেবেন, কিছু দিয়ে দেন। আরে আপনি 10,000 দেন না, 1 লাখ টাকা দেনমোহর নিতে হলে 10,000 দেন, যে আমি 10,000 দিলাম, বাকিটা তুমি পাবে, আমাকে সময় দাও। সময় দিবে কিনা বলেন? কিন্তু নিয়তই তো হলো যে দিব না। যারা নিয়তই করে যে দেনমোহর দিব না, নিয়ত করে বিয়েও করে এবং স্ত্রীর কাছে আপনার প্রতারণা করে ক্ষমাও চেয়ে নেয়, জীবনে দেওয়ার কোনো খেয়াল নাই, দেও না। মনে রাখবেন আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী তারা এক প্রকারের সারা জীবন জেনা করে। আপনার খেয়াল রাখতে হবে, আমি দিয়ে দেব। স্ত্রীকে বললেন যে আমি দিয়ে দেব, আমি কিছু দিলাম, দেন না কিছু, আপনি দিচ্ছেন তো, আপনি 10,000 দিলে দেওয়া হয় নাই, 5,000 দিচ্ছেন দেওয়া হয় নাই, 1 লাখ নির্ধারণ হচ্ছে 10,000 দিলাম,
তুমি আমাকে বাকিটা দেওয়ার সময় দিও, আমি আস্তে আস্তে দিয়ে দিব। বর্তমানে আবার বিভিন্ন ব্যাংকে দেন মোহরের কিন্তু সিস্টেম আছে কিনা বলেন? দেন মোহরের বিশেষ করে ইসলামী ব্যাংকে দেখলাম যে দেন মোহর 1 লক্ষ টাকা দেন মোহর নির্ধারণ করছেন, স্ত্রীর সাথে চুক্তি হয়েছে প্রতি মাসে 10,000 দিব, আপনার 10 মাসে 1 লক্ষ টাকা দিয়ে দিয়েছে ব্যাংকের মাধ্যমে। সুবহানাল্লাহ। এটা লেখা থাকবে যে এটা দেন মোহর পরিশোধ, এটা একটা দলিল। এটা কি দলিল? কারণ এখন আমাদের আবার বিয়েগুলো যখন চাড়াচাড়ি হয় তখন কিন্তু কাবির একটা বড় সমস্যা হয়ে যায়, হয় কিনা বলেন? যেমন আমি যে 1 লাখ টাকা দিলাম, এখন এটা আমি কিছু পরে সময় নিয়ে পরে দিয়ে দিচ্ছি, কিন্তু আমার কাবির নামে কিন্তু লেখা নেই দিয়েছি। এজন্য বর্তমান জটিল দুনিয়ায় আপনার এগুলিতে কাগজ করা ভালো। কারণ আল্লাহ এবং তার রাসূলের কথা, যে কোনো লেনদেন কাগজ করিও। কি করলা? কাগজ করিও। স্বামী স্ত্রী এখন মেনে নিল, মন মানসিকতা এখন ভালো, ভালোবাসার সম্পর্ক একসময় খারাপ হয়ে যাবে, উভয় দিকে আত্মীয় স্বজনের সম্পর্ক খারাপ হয়ে যাবে, মামলা মকদ্দমা হবে, তখন এটা দলিল হবে। হবে কিনা বলেন? যে আমি আমাদের মত দিয়ে দিয়েছি, যদি কাবিরে লেখা না থাকে সাক্ষী রেখে দিয়ে দিলে এটা পরে কাজ করবে কিনা বলেন? পরে কাজ করবে। তো তখন হাজির যে কথা আমি বলতেছিলাম যে আমাদের সন্তানরা যারা বিয়ের বয়স হয়েছে তাদেরকে আল্লাহ বলেছেন বিয়ে করিয়ে দাও। একটা পুরুষের স্ত্রী মারা গেছে, তার গার্ডিয়ানদের উচিত ওই পুরুষটাকে বিয়ে করিয়ে দেওয়া, আল্লাহর হুকুম। একটা মহিলার স্বামী মারা গেছে, তার মা বাবা গার্ডিয়ানরা, তার প্রতিবেশীরা, গ্রামের সর্দার মাতা পড়েরা এই উদ্যোগটা নিল না যে তাকে বিয়ে দিয়ে দেব। তার সারা জীবনটা কষ্টের গেল, তার সারা জীবনটা পেরেশানির আফসোসের গেল। এটার জন্য কি তার মা বাবা, আত্মীয় স্বজন, সমাজের লোকেরা আল্লাহর দরবারে দায়ী হবে কিনা বলেন? এটা আল্লাহ বলেছেন ওয়া আনকিহু, তোমরা সকলেই যে যেখানে দায়িত্বশীল সেখানে দায়িত্ব পালন করে বিয়ে করিয়ে দাও। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে স্বামী মারা গেছে বিধবা, আর স্ত্রী মরে গেছে বিপত্তি, এদেরকে বিয়ে করিয়ে দেওয়া এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম। আর মেয়েদের বিয়ের বয়স হয়েছে, অতি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কারো 2টা বিয়ে হয়, যদি তাদেরকে উত্তম লালন পালন করে, উত্তম আদব কায়দা শিক্ষা দেয়, ফাআদাবাহা আসানা তাদিবা, এবং ভালো পাত্রস্থ করে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর বিনিময়ে মা বাবাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মেয়ে বলে লাভ না লস? লাভ। আল্লাহ যাকে দিয়েছে নিয়ামত, যাকে দেয় নাই আলহামদুলিল্লাহ, যাকে দেয় নাই আলহামদুলিল্লাহ, তাকে আল্লাহ অন্যভাবে দিবেন, তাকে আল্লাহ অন্যভাবে দিবেন। তো তাহলে আমরা বিয়ে, আমাদের সন্তানদের বিয়ে বয়স হলে আমরা বিয়ে দিয়ে দিব, এবং আমাদের আমরা বিয়ের সময় যে আমাদের প্রচলিত যে দেখার যে সিস্টেম, এটা থেকে আমরা ফরজ থাকবো। এবং আমরা যে অলিমা করা হয়, অলিমা করি কিনা আমরা? অলিমা বিয়ে যে অনুষ্ঠান করি, অলিমা করবে ছেলেরা। আমাদের দেশে সব, আমাদের চতুর্পাশে বিরোধীদের কালচারের কারণে আমাদের সব কালচার ঢুকে গেছে। অলিমা করবে ছেলের বাড়িতে, বউ আনবে সেখানে অলিমা করবে। ইসলামী শরীয়ত মোতাবেক বাপের বাড়িতে কোনো অলিমা হয় না। ছেলের বাড়িতে যেটা করে, হুজুর ঠিক আছে কি কথা? ছেলের বাড়িতে যেটা করে এটার নাম অলিমা। আল্লাহ রাসূল বলেছেন অলিমা করো, এটা সুন্নাত। মেয়ের বাড়িতে গিয়া 500 জন খাও, মেয়ের বাবা যদি রাজি খুশিতে যদি খাওয়ায়, সামর্থ্য আছে, রাজি আছে, খুশি আছে, সন্তুষ্ট চিত্তে খাওয়াইলো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আর মেয়ের বাবাকে চাপ দিয়া, কষ্ট হইতেছে, তার ঋণ করতেছে, জমি বিক্রি করতেছে, যদি এভাবে কষ্ট দিয়ে যদি কোনো খাওয়া হয় তাহলে এটা জায়েজ না, এটা হারাম। এটাকে যদি আপনি মনে করেন আমি সামর্থ্যবান, আমি বহু দেখেছি, গত কয়েকদিন আগে একটা আমার জানা মতন একটা সম্পর্ক হয়েছে, ছেলে গরিব একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে, তার ছেলে মোটামুটি একটু গরিব, তাদেরকে খাওয়ানোর সমস্ত টাকা পয়সা হাট বাজার লাকসাম বাজার থেকে কইরা গাড়িতে বইরা দিয়ে দিছে। পরের দিন যাইয়া সে তার মেহমান নিয়ে খাইয়া আসছে। আলহামদুলিল্লাহ বলেন। যদি হ্যাঁ থাকে এটা করেন না, ভালো
অলিমা করার জন্য, অলিমা করার জন্য, কোন ছেলের বিয়েতে অলিমা করার জন্য তার আত্মীয় স্বজনরা যদি কোন ওই ছেলেকে যদি কোন স্বাচ্ছন্দ্যের স্বেচ্ছায় অলিমা নবীর সুন্নাত এই কাজটা পালনের জন্য সহযোগিতা করে, সাজাইজ নাই। কথা বুঝে গেল? মানে আপনার ওই যে খালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, শাস্তো ভাই, জ্যাঠাতো ভাই ছেলের অলিমা অনুষ্ঠান করার জন্য, নবীর সুন্নতের এই অনুষ্ঠান ছেলে বাড়িতে করবে, এটা করার জন্য সামর্থ্যবান আত্মীয় স্বজনরা যদি কোন তাকে সহযোগিতা করে, না জায়েজ নাই। কিন্তু মেয়ের বাড়িতে চাপ দিয়ে যে অলিমা করা হয় এটা জায়েজ, এটা জায়েজ নাই, খবরদার, এটা জায়েজ নাই। হ্যাঁ, সন্তুষ্ট চিত্তে যদি কোনো করে তাহলে এতে কোনো সমস্যা, সন্তুষ্ট চিত্তে করলে এতে কোনো সমস্যা নাই। বিয়ে কি? বিয়ে আনন্দের জিনিস না কান্নার জিনিস? বিয়ে সুখের জিনিস না দুঃখের জিনিস? আনন্দের জিনিস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বিয়ের উত্তম জায়গা হলো ঘর থেকে মেয়ের যেন হিজাবটা এনে এই মসজিদে কবুল করা। এটা একটা খাস সুন্নতি আমল, খেজুর দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিয়েতে যত কম খরচ এতে বরকত তত বেশি। আমাদের এখন বিয়েতে ডেকোরেশন গেট এগুলো লাখ টাকা বাঁচে, ঠিক কিনা বলেন? যে বিয়েতে যত বেশি অপচয় হবে তারা রহমত থেকে তত দূরে চলে যাবে। বিয়ে কি জিনিস? বিয়ে হয়েছে সমাজের স্বীকৃতি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বিয়ে হইতো, মসজিদে বিয়ে পড়াইতো, খেজুর দিয়ে দিত এবং দপ বাজাইতো। কি বাজাইতো? দপ। বিয়েতে দপ বাজার রাসূলের সময় এটা সুন্নত ছিল। দপ বাজাইয়া তখন তো এখন যেরকম কাজ করে, গেট করে, ঘোষণা দেয়, নেটে দেয়, দাওয়াত দেয়, দেয় কিনা বলেন? এরকম আধুনিক সিস্টেম ছিল না। এজন্য তখন বিয়ে হওয়ার পরে মসজিদের সামনে দপ বাজাইতো। কি হয়েছে? যে আব্দুর রহমানের সাথে আমেনার সাথে বিয়ে হয়েছে, এখন থেকে তারা এই সমাজে একসাথে চললে কেউ কোন রকমের বাধা দিতে পারবে না, এটা ঘোষণা করে দিলাম। এই যে সমাজ স্বীকৃতি, এটা কি সমাজ স্বীকৃতি? আমাদের দেশে যে এই সিস্টেম, যে গান বাদ্য অশ্লীলতা এগুলি দিয়ে বিয়ের বরকত, রহমত, নিয়ামত সব উঠিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নবী এই সুন্নতের উপর আমল করার তৌফিক দিন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল। লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল, শান্তা কমপ্লেক্স, দক্ষিণ বাইপাস রোড, লাকসাম। আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা।